ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি আমরা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যায় চায়ের আড্ডায় খুব সুন্দর রেখে দিতে পারবো। আবার বাচ্চা থেকে বুড়ো সকলেই পছন্দ করবে। আমরা টিফিন হিসেবেও খুব সুন্দর ব্যবহার করতে পারবো। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে একটি কড়াই নিয়েছি আর কড়াইতে দিয়েছি 1 গ্লাস জল। 1 গ্লাস জলে দিচ্ছি 1 চিমটে লবণ। লবণ জলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন দিয়ে দেব 1 কাপ সুজি। এখানে 1 কাপ সুজিটা জলের সঙ্গে রান্না করে নেব। এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই। সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লো আঁচে রেখে দেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। সাথে অবশ্যই লাইক করবে এবং আমাকে কমেন্ট করবে। তোমরা কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে পাক তৈরি করে নেব। এই পর্যায়ে জলটা অবশ্যই মাপ বুঝে দিতে হবে, নইলে সুজিটা নরম হয়ে যাবে। 1 কাপ সুজিতে এখানে আমি 1 গ্লাস জল ব্যবহার করেছি, যেহেতু সুজিটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর এই পর্যায়ে সুজিটা সেদ্ধ হবে, তো এখানে 1 গ্লাস জলই দিতে হবে। যখন দেখতে পাবে আঠালো হয়ে যাচ্ছে, প্যানের সঙ্গে লেগে যাচ্ছে, তখন এটা রেখে দিতে হবে এবং এক সাইড করে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে একটি প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। এখানে রিফাইন্ড অয়েলটাও ব্যবহার করা যাবে। এবার আমি দিচ্ছি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে রসুন কুচি আর দেবো এখানে কিছু সবজি। তোমরা এখানে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তো এখানে আমি গ্রেট করা শসা আর গ্রেট করা গাজর নিয়েছি। টমেটো, বিট, তোমরা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। তো আমি আমার পছন্দ মতো সবজিটাই ব্যবহার করলাম। এবার দিচ্ছি সিদ্ধ করে গ্রেট করা আলু। আলুটাকে আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে আলুটাকে অবশ্যই গ্রেট করে নিতে হবে, তাহলে এই আলুর পুরটা খুব মসৃণ হবে। এবার সব মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণে জিরার গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করা যাবে, তবে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিতে গেলে মুখে পড়ে যায়, তো এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম। তোমরা এখানে চাইলে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারো, তবে এখানে গোলমরিচের গুঁড়ো বা লাল লঙ্কা দুটো যে কোনো একটি ব্যবহার করবে। তো এবার এখানে আমি একটি চপিং বোর্ড নিয়েছি, বোর্ডের ওপরে হালকা করে রিফাইন্ড অয়েল লাগিয়ে নিলাম। আর আমি সুজির যে ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বেলুন দিয়ে একটু মোটা করে বেলে নিচ্ছি। একেবারে হেলদি নাস্তা আর শর্টকাটে বানিয়ে নিতে পারবে, পেটও ভরবে, অয়েল ফ্রিও বলা যেতে পারে। তো যাই হোক, দেখো কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাটি খেতে ভীষণ ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। সুজি ডো থেকে রুটির মতো করে বেলে নিয়েছি, বেশ মোটা করে রাখতে হবে, খুব পাতলা করা যাবে না। এবার আমি একটি ছুরি দিয়ে ঠিক এইভাবে কোনা কোনা করে কেটে দেব। আমি কিভাবে কেটে দিয়েছি তোমরা একটু লক্ষ্য করলে বুঝে যাবে। তো এইভাবে কোনা কোনা করে কেটে দিলে ভাজার সময় খুব সুন্দর একটা শেপ আসবে আর দেখতেও ভালো লাগবে, মনে হবে না এটা সুজি দিয়ে তৈরি করা। তো এটা সুজির জায়গায় আমরা ময়দা ব্যবহার করতে পারি, তবে ময়দা অতটা সফট হতে চায় না, তো এখানে সুজির ডো থেকে তৈরি করলে খুব সফট হবে। এখানে একটি জলের গ্লাস নিয়েছি, জলের গ্লাসটা দিয়ে গোলাকার করে কেটে নেব। এখানে এই ডো থেকে 2-3টে করে এই রুটিগুলো উঠে পড়বে। দেখো খুব সুন্দরভাবে গোল গোল করে কেটে উঠে পড়ছে আর খুব সুন্দর শেপ হয়ে যাচ্ছে। এটা মনেই হবে না যে এটা হাতে বানানো। তোমাদেরকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে শেপটা তৈরি হয়ে গেছে। চলো বাকিগুলো তৈরি করে তোমাদের মাঝে আবারও ফিরে আসছি। আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার ছোট ছোট আলুর টুকরো নিয়ে কাটলেটের মতো শেপ দিয়ে নেব। অবশ্যই আলুটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে হাত দিয়ে শেপটা দেওয়া খুব ভালো হবে। আর আলুটা একটু ঠান্ডা করে নিলে আলুটা আরেকটু জমে আসবে। আমি কাটলেটের মতো শেপ দিয়ে নিয়েছি। এবার ওপরে একটি রুটি আর তলাতে একটা রুটি দিয়ে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই নাস্তাটি তৈরি হয়ে গেল। এবার এক এক করে সব নাস্তাগুলো তৈরি করে নাস্তাগুলোকে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, নাস্তাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই নাস্তাগুলো এখনই দেখে কিন্তু ভীষণ লোভ হচ্ছে। তো ফ্রাই করার জন্য আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার এক এক করে আমি দিয়ে দিলাম।
তেল যে খুব বেশি লাগবে তা কিন্তু নয়। আমরা যদি অয়েল ফ্রি খেতে চাই তাহলে তেলটা একেবারে পুরোপুরি বাদ রাখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। খালি শুকনো খোলাতেও খুব সুন্দরভাবে সেঁকা যাবে। তো আমি একটু 2 চামচ মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে একটু ভাজতে। বাচ্চা থেকে বড় সকলেরই টিফিন হিসাবে খুব সুন্দর রাখা যাবে, আবার সন্ধ্যাতেও খাওয়া যাবে। এটা খেলে পেটও ভরবে। দেখো ফ্রেন্ডস, উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। প্রথমবার যখন উল্টাতে যাবে তখন একটু সাবধানে উল্টে দেবে। তারপর একটু শক্ত হয়ে আসলে ভাঙার আর কোনো চান্স থাকবে না। দেখতে পাচ্ছ খুব সুন্দর শেপ চলে এসেছে আর ভাজাও খুব সুন্দর হয়েছে। একেবারে কম তেলে হেলদি একটি নাস্তা। তোমাদেরকে হাত দিয়ে তুলে দেখে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এগুলো আমরা যে কোনো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। আর তোমরা যদি বাড়িতে একবার হলেও বানিয়ে থাকো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের মাঝে ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।